সম্মানিত মুসল্লিন কিরাম, প্রিয় ভাই বোনেরা, আর মাত্র একদিন পরেই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস আসতেছে, সেটা জিলহজ মাস। এই জিলহজ মাসের ফজিলত এবং আমল, এটা নিয়ে আলহামদুলিল্লাহ ইদানিং বেশ আলোচনা হচ্ছে। জিলহজ মাসের প্রথম 10 দিন বা জিলহজ মাস একদিক থেকে মিন আশহুরিল হুরুম, 4টি হারাম মাস রয়েছে, জিলকদ, জিলহজ, মুহররম, রজব, তার মধ্যে জিলহজ একটি। আবার হজের 3টি মাস রয়েছে, আল হজ্জ আশহুরুম মা'লুমাত, সেখান থেকেও শাওয়াল, জিলকদ এবং জিলহজের প্রথম 10 দিন, কেউ বলেছেন পুরো জিলহজ মাস। তাহলে একদিক থেকে হারাম মাস, আর একদিক থেকে হজের মাস। আর এই দিনগুলোর গুরুত্ব, মহত্ব, তাৎপর্য অধিক। রমজানের শেষ দশকের রাতগুলি যেমন উত্তম, এখানের দিনগুলো বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওইখানে রয়েছে লাইলাতুল কদর, আর এখানে রয়েছে আরাফাতের দিন, কুরবানির দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন যে জিলহজ মাসের প্রথম দশকের আমলগুলি আল্লাহর কাছে অধিক প্রিয়, অন্য বয়সে আদাম, অধিক গুরুত্বপূর্ণ। এই দিনগুলি আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে ওইখানে রমজানের শেষ দশকের রাতের যেমন গুরুত্ব, এখানে দিনগুলির গুরুত্ব। ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কারণ এই দিনগুলিতে এমন কিছু মৌলিক গুরুত্বপূর্ণ ইবাদতের সমন্বয় ঘটে, হজ, উমরা, কুরবানি, সিয়াম, দান, সাদাকা ইত্যাদি। এই জন্যে যত নেক আমল রয়েছে বেশি বেশি করে করা, যেগুলি আনলিমিটেড, লিমিটেডগুলি লিমিটেডভাবে করা। এই 10 দিনে আমরা 1 থেকে 9 তারিখ পর্যন্ত কন্টিনিউ আমরা রোজা রাখবো, বিশেষ করে আরাফাতের রোজা, যা 1 বছর আগের পরের গুনাহ মাফ হয়ে যায়। এই 10 দিনে আমরা বেশি বেশি করে জিকির আজকার করব। ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত ওয়ালিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা ওয়ালিয়াযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'লুমাত। আইয়াম মা'লুমাত 10 দিন, মা'দুদাত আইয়ামে তাশরিকের দিনগুলো আল্লাহ জিকির করতে বলছেন। বেশি বেশি করে আমরা জিকির আজকার করব। এই দিনগুলিতে আমরা বেশি বেশি করে তাকবীর, তাহমিদ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। রাসূল বলছেন, ফাকসিরু ফিহিন্না আত-তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এই দিনগুলিতে বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, তাহমিদ পড়ো। চাঁদ ওঠা থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আমরা এই দিনগুলিতে আমরা কি করব? বেশি বেশি করে আমরা তাকবীর, তাহমিদ এবং লা ইলাহা পড়ব। বিশেষ করে খাসভাবে আরাফাতের দিনের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত নামাজের পরে এই তাকবীরগুলো আমরা পড়ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই দিনগুলিতে আমরা দান সাদকা করব। এই দিনগুলোতে আমরা তওবা ইস্তিগফার করব। এই দিনগুলোতে আমরা হজ উমরা করব। এই দিনগুলোতে ঈদের সালাত রয়েছে। এছাড়াও আমাদেরকে যারা কুরবানি করার ইচ্ছা করবে, চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানির পশু জবাই করা পর্যন্ত নখ চুল কাটা থেকে বিরত থাকবে। আর বিশেষভাবে পাপগুলো, সব ধরনের পাপ আমরা পরিহার করব। কারণ যেই দিনগুলিতে নেকির গুরুত্ব বেশি, সেই দিনগুলিতে পাপ করলে তার পাপের কোয়ালিটিও কী হয়ে যায়? মারাত্মক হয়ে যায়। একটা মানুষ বাথরুমে বিড়ি খায়, আর ওই মানুষটা সবার সামনে বিড়ি খায়, সমান? ওই লোকটা মসজিদে এসে বিড়ি খায়,
এই আর টুপি নিয়ে নামাজ পড়ে মানে সান্নিধ্য লাভ করা। আমরা আল্লাহর সান্নিধ্য, নৈকট্য, ভালোবাসা অর্জন করতে পারি, এই জন্য একে বলা হয় কুরবানি আমাদের। এবং এই শব্দটা এসেছে সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে, ওয়াতুলা আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এটাকে উযহিয়া বলা হয়। উযহিয়া বলা হয় কুরবানির দিন নির্দিষ্ট পশু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে জবাই করা, বাহিমাতুল আনআম দিয়ে, এটাকে বলা হয় উযহিয়া। উযহিয়া দোহা থেকে, যেহেতু এটা শুরু হয় চাষের সময় থেকে, তাই একে উযহিয়া বলা হয়। আবার উযহিয়া মানে স্যাক্রিফাইস করা, কারণ আপনি আপনার অর্থ টাকা পয়সা দিয়ে পশু কিনে জবাই করে আল্লাহর কাছে আপনি নিজের ভালোবাসার জিনিসকে আল্লাহর ভালোবাসার কাছে উৎসর্গ করে দিলেন। মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই পশুকে আপনি জবাইকে উৎসর্গ করে দিলেন। এই জন্যে উযহিয়া স্যাক্রিফাইস করা। আর একজন মুমিন মুসলিমের জীবনে ত্যাগ, তিতিক্ষা, স্যাক্রিফাইসের ট্রেনিং তাকে সবসময় নিতে থাকতে হয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে তাকে কিছু কুরবানি, কিছু পশু, টাকা পয়সা, জান মাল কি করতে হয়, তাকে উৎসর্গ করতে হয়। কুরবানির ইতিহাস, মানব জাতির শুরু থেকেই এই কুরবানি শুরু হয়েছে। আপনারা এই কিসসা হয়তো শুনেছেন ঘটনা, যে আদম আলাইহিস সালামের দুই ছেলে কাবিল আর হাবিল, কাবিল বড়, হাবিল ছোট। তখনকার নিয়ম ছিল ভাই বোনে বিয়ে জায়েজ ছিল, তবে মা হাওয়া আলাইহিস সালামের প্রতিবারে টুইনন হতো, দুইটা করে সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। কাবিলের জন্ম জান্নাতে হয়, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায়, এবং তার বোন আকলিমা নাম আছে, এই দুইজনের জন্ম জান্নাতে হয়। তো এরা তুলনামূলকভাবে অনেক সুন্দর আর সুন্দরী ছিল। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ এতই সৌন্দর্য দিয়ে সুন্দরী করে তৈরি করেছিলেন, আদম সন্তানের সমস্ত সন্তানের মাঝে তার সৌন্দর্য ভাগ হয়ে আসতে থাকে, এতই। তাহলে এরপরে দুনিয়ায় আসলেন, জন্মগ্রহণ করলো কে? হাবিল এবং তার সাথে তার বোন। একই সাথে জন্মগ্রহণ করা দুই ভাই বোনের বিয়ে ছিল হারাম, অল্টারনেট করেছিল জায়েজ। কাবিল তাহলে বিয়ে করবে হাবিলের সঙ্গে যার জন্ম হয়েছে দুনিয়ায় এসে, আর হাবিল করবে কাবিলের সঙ্গে যার জন্ম হয়েছে জান্নাতে তাকে, এবং সে তুলনামূলক অনেক সুন্দর, বেশি সুন্দরী। কাবিল বলল, আমি এই নিয়ম মানি না, আমার সাথে যার জন্ম হয়েছে আমি তাকে বিয়ে করব। হাবিল, তুমি এখানে এই করবে না, তুমি তোমার সাথে জন্ম হয়েছে তাহলে বিয়ে করবে, কিন্তু শরীয়তে অ্যালাউ করে না। আর তখন তো ভাই বোনের বিয়ে এই জন্যই যায়, বংশ বিস্তার, মানুষ বাড়বে কিভাবে, এইভাবে জায়েজ ছিল। তো আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এর সমস্যার সমাধান কিভাবে করব আমারে জানাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুইজনকে কুরবানি করতে বলো। হাবিল ছাগল দুম্বা পালতো, সবচেয়ে হৃষ্ট পুষ্ট সাদা রঙের অত্যন্ত সুন্দর একটা দুম্বা। নিয়ম হলো পাহাড়ের ওপরে গিয়ে বেঁধে রাখতে হবে, ওখান থেকে যদি সেটা উধাও হয়ে যায় তাহলে বুঝতে হবে কুরবানি কবুল হয়েছে, আর অক্ষত থাকলে বুঝতে হবে সেটা কবুল হয় নাই। হাবিল আল্লাহর নির্দেশ মেনে সবচেয়ে মোটা তাজা বিশাল একটা দুম্বা দিয়ে আসলো, পাহাড়ের উপরে বেঁধে দিয়ে আসলেন। কাবিল তো এটাকে মানতে রাজি না, তুচ্ছ তাচ্ছিল্য করে। এ ছিল কৃষক মানুষ, কিছু সেই যুগের যে আবাদ সাবাদ হতো, ধান গম যাই বলেন, এগুলোর শীষ কেটে নিয়ে গিয়ে দিয়ে আসলো কোথায়? ওই পাহাড়ে। রব্বুল আলামিনের পক্ষ থেকে হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন শুধু কবুল করলেন না, এরে উঠাই নিয়ে গিয়ে জান্নাতে রেখে দিলেন।
ওইখানে এই পশু খায় চরে, জান্নাতের ফলমূল ঘাসপালা খেয়ে অনেক তারুতাজা হতেই থাকে। এবার কাবিলের হিংসা আরো বেড়ে গেল। একদিন হাবিল দম্বা চড়াতে গিয়ে রাত্রে দেরি হয়েছে আসতে, বাবা আদম বললেন তোমার ছোট ভাই দেরি হচ্ছে, রাস্তাঘাটে কোনো বিপদ আপদ যাও তারে উদ্ধার বা তাকে সাহায্য করো। কাবিল ভাবলো আজকেই সেই সুযোগটা হাবিলকে হত্যা করে, হাবিলকে দুনিয়া থেকে বিদায় করতে পারলেই আমার মনের আশা পূর্ণ হবে। শয়তানের তিনটা লোভনীয় টোপ, যা দিয়ে সবসময় মানুষকে শিকার করে, অবৈধ নারীর লোভ, অবৈধ অর্থের লোভ আর অবৈধ গদির পাওয়ারের লোভ। এই তিনটা দিয়ে শয়তান সবচেয়ে মানুষকে এই শাহওয়াত দিয়ে, কামনা বাসন দিয়ে জাহান্নামের সদস্য বানায়। কাবিল ভাইরে এবার খোঁজ করতে গিয়ে সাথে একটা ছুরি নিল। আজকে তো অন্ধকার হয়েছে, যেখানেই থাক ওখানে তো একলাই তাকে মেরে ফেললে আর তো সমস্যা হবেই না। এগুলি কিন্তু ইতিহাসের কথা, ইসরাইলিয়াতের কথা, হাদিস কোরআনে এগুলি খুব স্পষ্ট নেই। রাত্রে হোক বা দিনেই হোক, আসছে না বাড়িতে, তাই তাকে খোঁজ করতে গিয়ে পেয়ে গেল একাকী। এবার রাখাল মানুষ দুম্বা ভেড়া চড়িয়ে আসতেছে, ভাইকে দেখে মনে সাহস, আমাকে সাহায্য করতে আসছে। বলে দাঁড়াও। বলে কি? বলে তোর কুরবানি কবুল হয়, আমারটা হয় না কেন? তোমার আজকে হত্যা করব। হাবিল তো চমকে উঠল। আল্লাহ এই ঘটনা সূরা মায়েদাই বর্ণনা করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। রাসূল ওই বনী ইসরাঈলদেরকে শোনান ওই আদমের দুই সন্তান কাবিল এবং হাবিলের ঘটনা, সত্য ঘটনা। ইদ কাররাবা কুরবানান, যখন তারা দুইজনে কুরবানি করলো, একজন দিল শীষ, একজন দিল দুম্বা। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনেরটা কবুল হলো, কার? হাবিলেরটা। ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখার, কাবিলেরটা কবুল করা হলো না। এবার কাবিল বলল লা আকতুলান্নাক, তোমারে আমি হত্যা করব। এখন হাবিল বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমার দোষটা কি? যে তাকওয়া অর্জন করে, আল্লাহর ভয়ে করে, আল্লাহর বিধিবিধান মানে। তাকওয়া মানে কি? ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবু নাওয়াহি, আল্লাহর আদেশ পালন করে, নিষেধ ত্যাগ করে, তারটা আল্লাহ কবুল করেন। আমার দোষটা কি বলো? ভাইয়া তুমি আমার হত্যা করতে চাও, আমার দোষটা কি? লাইম বাসাত্তা ইলাইয়া লিতাকতুলানি, তুমি যদি তোমার দেখে হাতে ছুরি, কয় তোমার হাতে ছুরি যে আমাকে হত্যা করো, মা না বেবাসিতি ইয়াদিয়া ইলাইক, আমি হাত, ও তো যারা বদু হয়, দম বা ছাগল টাগল চড়ে, ওদের হাতেও কি থাকে? ছুরি টুরি থাকে, কারণ সাপ বিচ্ছু থাকে, এগুলিকে প্রতিহত করতে হয়, নেকড়ে বাগদাগ থাকে। বলে আমি কিন্তু আমার ছুরি তোমার দিকে আমি হাত বাড়াবো না, তুমি আমার পাপ আর তোমার পাপ নিয়ে তুমি জাহান্নামী হবা। যাই হোক, এখান থেকে পাওয়া যায়, ঘটনা একটু আছে যে কোরবানির শুরুটা তাহলে সেই যুগ থেকে। এরপরের ইতিহাস আপনারা জানেন যে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম 86 বছর বয়সে একজন সন্তান পাইলেন। জীবনে একটি মাত্র সম্বল, ফুটফুটে গোলাপ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের বিভিন্ন পরীক্ষা নিয়েছেন। ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, সূরা বাকারা আল্লাহ বলছেন ইব্রাহিমের আল্লাহ বহু পরীক্ষা নিয়েছেন, ফাতাম্মাহুন, সবগুলি একেবারে 100 মার্কে পাস করছেন উনি, কারণ আল্লাহ রাব্বুল তাকে নির্বাচন করছেন। ওয়া ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিয়া নাফসা ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন বারবার, বলছেন ইব্রাহিম তুমি পূর্ণ আত্মসমর্পণ করো। বললেন আমি মা বিশ্বজাহানের প্রতিপালকের আত্মসমর্পণ করলাম। পরীক্ষা শুরু হলো, হিজরত নিয়ে, স্ত্রী সারাকে নিয়ে। এবার একমাত্র সম্বল ফুটন্ত গোলাপ
বাবার সাথে দৌড়াদৌড়ি, মানে ছোট সন্তান যখন হলো পরীক্ষা, বলে একে রেখে আসো কোথায়? কাবা ঘরের পাশে। মানব নাই, পশু নাই, পাখি নাই, পানি নাই, ফল নাই, মন নাই, কিচ্ছু নাই, খাবার নাই, জনবসতি নাই, একটা মরু রেখে আসলেন, পরীক্ষায় পাস করলেন। এরপরে সন্তান একটু বড় হলো, ফালাম্মা বালাগা মাআহু সায়া, দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা সূরা সাফাতে নেক সন্তান দাও। তো আল্লাহ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ দিলেন, বড় হয়ে গেল। ফালাম্মা বালাগা মাআহু সায়া, দৌড়াদৌড়ি করে, আব্বু আব্বু ডাকে। এই বুড়ো বয়সে একটাই মাত্র সম্বল, নিজের কাছ থেকে দূরে রাখতে বলা হলো। আবার বড় হয়ে বাঁচলে একটা কিছু না, আবার জবাই করতে হবে। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি মিনাস সাবিরিন। চলে আসলেন। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম বোরাক দিয়ে সেই সিরিয়া থেকে যাতায়াত করতেন, কোথায়? ফিলিস্তিন থেকে যাতায়াত করতেন মক্কা। চলে আসলেন, ছেলের সাথে কথা বললেন, আমি স্বপ্ন দেখেছি। অরুয়াল আম্বিয়া হক, ওয়াহি, নবীদের স্বপ্ন ওয়াহি, সন্দেহ মিথ্যার কোনো অবকাশ নেই। বাচ্চারে বললেন, তোমার এই স্বপ্নে দেখেছি জবাই করতে, পরীক্ষা, মহাপরীক্ষা। সন্তান বললেন, বাবা তুমি যা আদিষ্ট হয়েছো তাই করো, আমি সবুর করব। আমাদের দেশে অনেকেই বলে যে ইব্রাহিম খলিল স্ত্রী হাজরাকে বললেন, তোমার ছেলেটারে সাজাই গোজাই দাও, মামার বাড়ি নিয়ে যাও। এই ওয়াজ শোনেন না আপনারা? এই মিথ্যুক মোল্লারা মিথ্যা ওয়াজ করে। আপনি কি ভাবতে পারেন যে আল্লাহর রাসূল একজন তার স্ত্রীর সঙ্গে প্রতারণা করতে, মিথ্যা বলতে পারে? অসম্ভব কথা। মার বাড়ি তো হলো কোথায়? মিশরে। হাজেরা মিশরের নারী না? তো মামার বাড়ি তো মিশরে, উনি তাহলে এখানে তো উনি নিয়ে যাবেন কোথায়? মিশর যাইতে তো লাগবে আরো কয়েকদিন, তো মামার বাড়ি কেমনে নিয়ে যাইতে? অবশ্যই স্ত্রী হাজেরা, যেইসা বাপ ওইসা বেটা, ওইসা স্ত্রী, সবাই আল্লাহর পরীক্ষায় পাশ করতে চায়। যাই হোক, তাকে নিয়ে গেলেন মিনার প্রান্তে, চোখ বাঁধলেন, বাচ্চারে উবুর করে শোয়াই দিলেন। এরপরে ছুরি চালাচ্ছে, ছুরি তো কাটে না, সর্বশক্তি দিয়ে ছুরিকে চেষ্টা করছে, কাটে না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা যখন দুইজন আল্লাহর কাছে আত্মসমর্পণ পূর্ণাঙ্গ করলেন এবং উবুর করে শোয়াই দিলেন, যাতে সন্তানের বা চেহারা দেখে কোনো মায়না আছে, নিজের চোখ বাঁধলেন, ছুরি কাটে না, এত ধারালো ছুরি কাটে না। ব্যাপারটা কি? যে ইব্রাহিমকে আগুন পোড়াতে পারে নাই, আল্লাহর নির্দেশে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ওই আল্লাহর নির্দেশ, ছুরি একটা পশমও যেন না কাটে। কাটবে কোত্থেকে? অনেক চেষ্টা। মহান রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বললেন, তোমার 600 ডানা আছে, ওই হাবিলের দেওয়া কুরবানির পশু দম্বা জান্নাতে, এটারে উড়াই নিয়ে যাও ওই মিনার প্রান্তে। কারণ আল্লাহ তো পরীক্ষা করছেন তার খলিলকে, তার হাবিবকে। এবার ওখান থেকে উড়াই নিয়ে এসে জিবরিল আমিন আলাইহিস সালাম ইসমাইলকে ইব্রাহিমের হাতের কাছ থেকে সরিয়ে পিছনে দাঁড় করে দিয়েছে, দুম্বা একটা সয় দিয়েছে, বিশাল একটা দুম্বা। ইব্রাহিম তো ছুরি চালাতেই আছেন, আর বাব্বাটা তো ভয়ে কাঁপতেছে, কেন হচ্ছে না? আল্লাহ কি কোনো আমাদের ত্রুটি পেয়েছেন? কেন হচ্ছে না? কারণ আসলে মহান রব্বুল আলামিন তার খলিলের পরীক্ষা তো হয়েছে, আর এই দৃষ্টান্ত তো সারা পৃথিবীর মানুষের জন্যে দিতে হবে। এবার ছুরি চালিয়েছে, কেটে গেছে, চোখ খুলে দেখে বিশাল একটা দুম্বা। সামনে ডানে বামে নাই। ইসমাইল গেল কোথায়? পিছনে ঘুরে দেখে ইসমাইল দাঁড়িয়ে আছে। বাব্বাটা দুজনে ফেকেছে, ভয়ে কাতর।
কি হলো ঘটনা, এটা কি হলো, আমাদের কি কবুল হলো না? আল্লাহ এবার বলছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আওয়াজ আসলো ইব্রাহিম। এই মরুর প্রান্ত আমারে ডাকে কে ইব্রাহিম বলে? কোনো মানুষ নেই, জিন নেই, ত্রিভুবনের মানুষ তাকিয়েছিল ইব্রাহিমের এই পরীক্ষা কি হয়, পাস করে না ফেল করে। ইব্রাহিম পাস করেছে, ইব্রাহিম নিজেও জানে না, ইসমাইলও জানে না। আল্লাহ আওয়াজ করলেন ইব্রাহিম। ইব্রাহিম ডাক আসে কোত্থেকে? তারা আল্লাহর খালিল রাসূল বুঝতে পারছেন অবশ্যই ডাক আল্লাহর পক্ষ থেকে আসতেছে। এরপরে কি? ইব্রাহিম ঠিক আছে ইব্রাহিম, এরপরে কি খবর? কাদ সাদ্দাকতার রুয়া, স্বপ্নে যা দেখেছিলেন তা বাস্তবায়ন করেছেন, সত্যায়ন করেছেন, কবুল হয়েছে। কাদ সাদ্দাকতার রুয়া, আপনি স্বপ্নকে পূরণ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 100 থেকে 111 পর্যন্ত এই ঘটনা বর্ণনা করেছেন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা একটা বড় পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, বিশাল এক দুম্বা দিয়ে, ফিদিয়া মানে দেওয়া মানে কি? পরিবর্তে দুম্বা দিয়ে ইসমাইলকে ফেরত দিলাম ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং ইব্রাহিমের নাম সুনাম সুখ্যাতি, তিনি পরীক্ষায় পাশ করেছেন, আল্লাহর খলিল, এটাকে তিনি এর সুখ্যাতি তিনি পরবর্তী মানুষের মাঝে রেখে দিয়েছেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহর যারা মহসিন বান্দা তাদেরকে আল্লাহ এভাবে প্রতিদান দিয়ে থাকে। এই জন্য বন্ধুরা, কুরবানির ইতিহাস আমরা জানতে পারলাম যে হাবিল কাবিল থেকে শুরু হয়েছে, পরে বাবা ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে এই কুরবানির পশু কুরবানির নীতি চালু হয়েছে। আরবের জাহিলিয়াতের আবু জাহাল আবু লাহাবরা কুরবানি দিত, তবে কুরবানি দিয়ে তারা কুরবানির গোস্ত খেত না। আল্লাহর জন্য দিয়েছি, গোস্ত খাবো কেন? কাবা ঘরের মধ্যে ঝুলিয়ে দিত, এবং প্রতিযোগিতা হতো কে সবচেয়ে বড় মোটা তাজা পশু কুরবানি দিয়েছে। ঝোলানো থাকতো কাবা ঘরের চতুর্দিক দিয়ে, এবার দেখতো মানুষ কাঠটা, নাম লেখা থাকতো, কাঠটা এবারের কুরবানি সবচেয়ে বড়। এই যে মানুষকে দেখানোর জন্য, যদিও তারা আল্লাহর জন্য দিত, এই জন্য খেত না, আল্লাহটা খাবো আমরা কেন, এদিক থেকে একটা ওদের মানসিকতা ছিল অনেক উন্নত। আমরা তো অনেকে গরু গোস্ত খাওয়ার জন্যই কুরবানি দিয়ে থাকি, তবে মানুষ দেখানো একটা প্রবণতা ছিল, যেটা শিরিক। আল্লাহ বললেন সূরা হাজে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের কুরবানির পশুর গোস্ত রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। কার পশুর কত রক্ত, কার পশু কত মোটা তাজা, এটা আল্লাহ দেখেন না। দেখেন তাকওয়া মানে আল্লাহর আদেশ নিষেধে পালনে কতটুকু তুমি আগ্রহী, তোমার তাকওয়া আল্লাহ ভীতি কত বেশি। এজন্য বন্ধুরা, কুরবানির গোস্ত, কুরবানির পশু জবা একটা ইবাদত। যেই কোনো ইবাদত কবুলের জন্য 3টি মৌলিক শর্ত আমাদের মনে রাখতে হবে। বারবার আমরা খুতবাতে বলে থাকি, সঠিক ঈমান, ঈমানেই যদি গড়বড় থাকে আপনার কিচ্ছু কবুল হবে না। আবু জাহাল আবু লাহাবরা কুরবানি করত, হজ করত, উমরা করত, আকিকা দিত, এরা হেরামের কাপড় বিতরণ করত, হাজিদের খিদমত করত, এদের কবুল হয় না, কারণ তাদের ঈমান ছিল শিরকি কুফরি ঈমান। আজও যদি আপনার ঈমানে কুফরি শিরিক থাকে, আপনার কোনো ইবাদত কবুল হবে না, কারণ ঈমান মানে আল্লাহর বোর্ডের রেস্ট্রিকশন নাই। ঈমান নাই মানে রেস্ট্রিকশন নাই, তাহলে আপনার কিছুই হবে না। নাম রেজিস্ট্রেশন না করে হাজার ভালো পরীক্ষা দিলে আপনার কি রেজাল্ট আসবে? আপনি পুরস্কার পাবেন? কিছুই পাবেন না। 2 নম্বর শর্ত, এটা আল্লাহর জন্য হতে হবে। 3 নম্বর শর্ত, এটা রাসূলের তরিকায় হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যেটা করেছেন ওইভাবেই করতে হবে। আপনার হুজুর সাহেব কিভাবে করে, কেবলা শরীফ কিভাবে করে, আপনার মাযহাব কিভাবে করে, আপনার মোল্লা মুফতি কি বলে, না, দেখতে হবে এটা মূল যে ইঞ্জিনিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্ল্যানের সঙ্গে ঠিক আছে কিনা, মিললে ওকে, না হলে বাদ। কাজে কুরবানিটা একটা ইবাদত, অবশ্যই এটা আদত না, এটা আল্লাহকে সন্তুষ্টি করার জন্যেই। বেনামাজি কুরবানি দিলে কুরবানি হবে না, রোজা করলে রোজা হবে,
হজ করলে হবে না, কারণ তার ইমানই নেই। কেউ যদি মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, নবী আল্লাহর নূরের, হায়াতুন নবী হায়াতুল আউলিয়া, এরা ইলমে গায়েব জানে, এ সমস্ত শিরকি কুফরি আকীদা ইমান শূন্য করে দেয়, এমন সমস্ত আকীদাতে কুরবানি করলে তার কোনো কুরবানি, কোনো ইবাদতই হবে না। এই সমস্ত আকীদা হলো কি ইমান বিধ্বংসী আকীদা। আমরা নাম রেজিস্ট্রেশন করেছিলেন, কেটে দেওয়া হয়েছে, এরপরে নবায়ন করেন না, আপনার কাজ হবে না। বন্ধুরা, কুরবানির তাহলে আমরা ইতিহাস জানলাম, অর্থ জানলাম। এবার আমরা জানবো কুরবানি কেন করি আমরা, এর কারণটা কি, কি জন্য কুরবানি করি। ফার্স্ট কথা তো আমরা বলে দিয়েছি, একটা ইবাদত, এবং এই ইবাদত মানে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। বাহিমাতুল আনআম জবাই, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহর নামে জবাই করতে হবে। তাহলে এক নম্বরে এটা আল্লাহর আদেশ, বা আল্লাহর এই ইবাদতটা আল্লাহর জন্যে, এই তাওহীদকে কায়েম করার জন্য আমরা কুরবানি করে থাকি। লোক দেখানো যদি হয়, লোক শোনানো হয়, গোস্ত খাওয়ার যদি ইচ্ছা হয়, তাহলে ওটা হয়ে গেল শিরিক। তাহলে মনে রাখতে হবে এই কুরবানি আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্যে মূল কারণ। নাম্বার 2, এর মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছে। অনেকেই বলে, আমি এখন আমার বউ তো খাসি খায় না, বাচ্চারা তো অমুক তমুক, একটা ভাগা দিলেই তো হয়, কে খাবে, তাই নাকি? আপনি নিজের খাওয়ার কথাই ভাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টা জবাই করছিলেন হজের ময়দানে। আপনি অন্যের জন্যে আপনি ভাবেন। আজ এই করোনার সময় অনেক মধ্যবিত্ত মানুষরা কুরবানি দিতে পারবে না। আল্লাহ আপনাকে সচ্ছলতা দিয়েছে, অর্থ আছে, ব্যাংকের টাকা না উঠে উঠান টাকা, কুরবানি দেন, বেশি করে দেন, গরিবদের খাওয়ান। সারা বছর যারা গোস্ত মুখে দিতে পারে নাই, এই করোনার লকডাউনে শাটডাউনে তারা সেটুকু পাবে না। আপনার টাকা পয়সা ব্যাংকের, এই টাকা আর আপনাকে ধিক, কী করবেন টাকা দিয়ে? মারার সময় কি নিয়ে যাবেন কাফনে করে? কুরবানি বেশি করে করেন। বন্ধুরা, এই কুরবানির পশুর হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনাকে আরও দেবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে কুরবানির জন্য হলো আপনার পরিবারের জন্যে খাওয়া দাওয়ার, গোস্ত খাওয়ার আয়োজন করলেন, আপনার আত্মীয়স্বজনকে গিফট করলেন, হাদিয়া দিলেন, গরিব মিসকিনকে সাদাকা দিলেন। এটাও তো বড় একটা, আপনার পাড়া প্রতিবেশী, এটা একটা বড় ইহসান, এটা একটা ইবাদত। ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইহসান করো, অনুগ্রহ করো, অনুগ্রহকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। 4 নম্বর, এই কুরবানি আমরা, পশু কুরবানির একটা হিকমত আছে, সেটা হলো কি, এই পশু জবাই করার আগে আমাদের মাঝে যে সমস্ত পশুর স্বভাব আছে এগুলিকে জবাই করে দেওয়া। পশু জবাই করলেন, কিন্তু নিজের মধ্যে পশুর স্বভাব, হিংসা, বিদ্বেষ, হানাহানি, খুন খারাপি, কালিমা, আপনি ভালো মন্দর মধ্যে পার্থক্য করেন না, একটা পশুর স্বভাব রয়ে গেল, তাহলে নিজে পশু থেকে আর এক পশু জবাই করে দেওয়া, এটা বড় অন্যায়। এটা অন্যায়, এটা পশু হত্যার শামিল হবে, এটা কুরবানি ইবাদত হবে না। আজ আমাদের মাঝে পশুর স্বভাব, আজ খুন খারাপি, হিংসা, বিদ্বেষ, আজ মানুষ নিরাপদ না। অল্প বয়সের মেয়েরা, ছেলেরা আজ সারা দেখতে পাই আমরা খুন খারাপি, চুরি ডাকাতি, আর মানুষের আজ হানাহানি, অশান্তির দাও দাও করে জ্বলছে। এগুলি কারা করছে? মানবরূপী, মানুষরূপী পশুরা। বলেন, মানুষকে পশু বলছেন? জি, আল্লাহ মানুষকে পশু বলছেন, এর চেয়ে খারাপ বলছেন। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিরুন। সূরা আরাফ পড়েন। আল্লাহ বলছেন, ওই সমস্ত জিন ইনসান দিয়ে জাহান্নামে ভরপুর করব, যাদের হার্ট ছিল, এটাতে বোঝার চেষ্টা করে না ভালো মন্দ, চোখ ছিল, ভালো মন্দ
পার্থক্য করে নেই। কান ছিল, ভালো মন্দ, খারাপটা ভালো লেগেছে, ভালোটা খারাপ। এরা চতুষ্পদ জন্তুর বালহুম আদার, এদের চেয়েই তো জঘন্য। লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে আমি অনেক সম্মানী করে, অনেক সুন্দর করে সৃষ্টি করেছি, কিন্তু এরা আবার কি একেবারে নিকৃষ্ট হয়ে যায়। আজ পশু যা করতে পারে না তা করে মানুষ। কাজে পশু জবাই করলাম হাজার হাজার, আর লক্ষ লক্ষ পশু দুনিয়ায় বেঁচেই থাকলাম, এই পশু হত্যা ছাড়া এটা কুরবানি কখনই হয় না বন্ধুরা। আরেকটা মনে রাখতে হবে, আজকে আপনি পশু জবাই করেছেন, প্রয়োজনে আপনি আপনার সন্তানরা আল্লাহর দিনের জন্যে, কাফের মুশরিক বেদিনরা যখন এই দিনকে, ইসলামকে উৎখাত করতে চায়, নির্মূল করতে চায়, তখন আজ গরুর রক্ত প্রবাহিত করেছ, একদিন আসবে তোমার রক্ত, তোমার সন্তান রক্ত, প্রস্তুত থাকো। এটাও আমাদের একটা ট্রেনিং নিতে হবে, মাথায় রাখতে হবে। এর মানে আবার বাংলা ভাই তৈরি হবেন না, হ্যাঁ, সন্ত্রাস গ্রুপ তৈরি হবেন না আবার। ওরা এইগুলি আবার একটু সুরসুরি পাইলে এছাড়া আরেকটা কথা বলবো, পশু জবাইয়ের মধ্যে একটা পশুরে হাত পা বাইন্ধা 10 জন 12 জন ধইরা জোর জবরদস্তি তারে আমরা জবাই করি। এখান থেকে আপনার শিক্ষা নেওয়া দরকার। একটা পশু এইভাবে আল্লাহর এটা নিয়ম, তাই আমরা তাকে বেঁধে, তাই তাকে আমরা জবাই করি, দুনিয়া থেকে চলে যাই। আপনাকে ট্রেনিং নিতে হবে। আপনার মাঝে ইবলিস শয়তান রয়েছে, আপনার মধ্যে নাফসে আম্মারা রয়েছে, আপনার মধ্যে ব্যাড ক্যারেক্টার রয়েছে। এগুলোকে এইভাবে গরুকে যেভাবে বেঁধে বেঁধে জোর জবরদস্তি জবাই করেন, এগুলিকে জবরদস্তি করে বেঁধে রাখতে হবে, জবাই করতে হবে। এই পশুর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার বন্ধুরা। কাজেই কুরবানির জন্য এমন না হয়, হ্যাঁ গোশত তো খাবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো হালাল করছেন, ইবাদত, খাওয়াটাও ইবাদত, গোশত খাওয়াটাও ইবাদত। কেউ যদি কুরবানি না করে পুরা দান করে না, এটাই উত্তম। অনেকে জিজ্ঞেস করে শেখ এখন কি তাহলে কুরবানির পশু? এখানে একটা বিষয়, টাইম তো আমাদের আর গরমও করতেছে। আজকাল এক শ্রেণীর নাস্তিকরা, মিডিয়ার ধ্বজাধারীরা বলছে পশু হত্যা করলে পশু কষ্ট পায়, অমুক পায়, তমুক পায়। কি হাস্যকর কথা! যারা মানুষকে হত্যা করে, নিরপরাধ শিশুকে হত্যা করে, যারা নিরপরাধ নারীকে হত্যা করে, এই হত্যাগুলির তাদের কাছে কিছু মনে হয় না। পশু হত্যার মায়া লাগে সমস্ত নাস্তিক, এই সমস্ত বিবেকহীন মানুষগুলি, এই সমস্ত পশুর নামের মানুষগুলির কাছে। সারা পৃথিবীতে আজ ইহুদি, খ্রিস্টানরা এবং মিডিয়ার সিংহভাগ হলো এরা ইহুদিদের এজেন্ট। এদের কাছে পশু হত্যার মায়া লাগে, হত্যা বলে এরা। আমরা তো বলি হত্যা, এটা জবাই। এবং মেডিকেল সায়েন্স, শুনে রাখেন, আজ প্রমাণ হয়েছে সারা পৃথিবীতে গবেষণা করে, পশুকে যখন জবাই করা হয়, যেই শরীয়তের নিয়ম, জবাই করলে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে তার সেন্স কাজ করে না। যতক্ষণ তার রক্ত প্রবাহিত হয়, কোনো ব্যথা কষ্ট কিছুই পায় না। এবং এইভাবে রক্তটা যখন বের হয়ে যায়, তার গোশতটা হয় স্বাস্থ্যকর, কোনো প্রকার এখানে ব্যাকটেরিয়া, কোনো প্রকার জীবাণু থাকে না। এটা গবেষণা, ইন্টারন্যাশনাল গবেষণার কথা বলছি। এটা ওই জাদু সলিমুদ্দিন, কলিমুদ্দিন আর ওই নাস্তিকের কথা না। শরিয়ার যে নিয়ম, তার যখন জবাই করা হয়, রক্ত প্রবাহিত হয়, 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে সে আর কোনো কষ্ট পায় না। আর তোমরা এখন বের করেছো কি, ওরে কি করো, মাথার মধ্যে একটা বাড়ি দাও, অথবা তারে কি করো, একটা গুলি মেরে দাও, অথবা তারে কি করে দাও, মদ খাওয়াই দাও। এইভাবে করলে সে তার সর্বশেষ নড়া পর্যন্ত কষ্ট পায় এবং এই গোশতটা হয় অস্বাস্থ্যকর। এটা খাইলে মানুষের ক্ষতি হয়। এটা আমার কথা না, পড়েন বিজ্ঞানীরা কি বলছে, পশু বিজ্ঞানীরা।
তাহলে আল্লাহ রব্বুল আলামিন প্রথমত পশুর তোমার মায়া হয়, মানুষ হত্যার মায়া হয় না, নিরাপদ শিশু হত্যা হয় তোমার মায়া হয় না। তাহলে যেই মহান সৃষ্টিকর্তা এই গরু বানিয়েছেন, যিনি এই নিয়ম দিয়েছেন, তিনিই নিয়ম দিয়েছেন যেই নিয়মে তার পশু কষ্ট পাবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিনার প্রান্তে ছুরি নিয়ে দাঁড়ালেন, 100 উট সারিবদ্ধ দাঁড়িয়ে আছে, 63টি কোরবানি তিনি নিজের হাতে করেছিলেন। ইতিহাস প্রমাণ করে তার হাতে ছুরি দেখে উটরা প্রতিযোগিতা শুরু করলো, কে আগের মুহাম্মদের হাতে জবাই হয়ে নাহার হয়ে ধন্য হবে। একটাকে বানতে হয় না, ধরতে হয় না, বলতে হয় না, একটা গেছে আর একটা আছে। উনি 63টা কুরবানি একে একে জবাই করছে। চিন্তা করতে পারে। আজকে আমরা বিভিন্ন অজুহাত দেখি ইসলামকে কলঙ্কিত করতে চাই, ইসলামকে আমরা হানা দিই, ইসলামের উপরে প্রশ্নবিদ্ধ করি। আমি এই জন্য এর আগেও বলছি, মনে হয়, জানি না আপনাকে বলছি না, সবচেয়ে মূর্খ, সবচেয়ে বিবেকহীন, সবচেয়ে বড় পশু যারা নাস্তিক। আপনি নিয়ে আসেন আমার সামনে, ওকে আমি প্রমাণ না করে দিই যে সবচেয়ে বেকুফ। সেদিনকে একজনের সঙ্গে কথা হচ্ছিল, এর আগে বলছিলাম না যে যারে তুমি দেখো না তারে মানো না, তাহলে তুমি যারও সন্তান, তুমি তোমার বাপরে দেখছো। মিলনের সময় তুমি যারে বাপ দেখো সেই তোমার মার সঙ্গে মিলনে তুমি জন্ম হয়ে নিয়েছো, তোমার কাছে কোনো প্রমাণ আছে? দেখছো তুমি? তুমি দেখো নাই তো বাপ মানো। আর তোমার থিওরি বলে যা দেখো না তা মানো না, তাহলে তোমার বাপ নাই, তুমি যারও সন্তান। সমস্ত নাস্তিক যারও সন্তান। দেখেন ওর যুক্তি দিয়ে ওই কত বড় ব্যাককল, বুঝছেন? সেদিনকে একজন বলে কোরআন মানে, হাদিস মানে না। আমি বললাম তাহলে তুমি তোমার বাপ মানো না? মানো না? ভাই মানি। কেন মানো? কি তোমার কাছে দলিল আছে? মা দলিল আছে, তার দুধ খাইছো, কোলে আসছো, সবাই দেখছে। তোমার বাবা যে তোমার বাবা কেমনে জানো? তুমি যদি কোরআন মানো, হাদিস না মানো, তাহলে বাপ যদি কেউ না মানে জারজ সন্তান হয়, হাদিস না মানলে কোরআন মানে সে জারজ মুসলিম হয়, জারজ মুসলিম হয়। তোমার থিওরি বলে তুমি জারজ মুসলিম, আমি করবো কি? তুমি না অনেক বুদ্ধি মানবের, আমাদের বুঝাও। তুমি প্রমাণ করো যে তুমি জারজ মুসলিম না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা, এই জন্য কোরবানি এটা একটা ইবাদত, এটা আদত নয়। এই কথাগুলি মনে রেখেই কোরবানি করবেন। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে, সঠিক ইমানের ভিত্তিতে একমাত্র আল্লাহর জন্যে নবীর তরিকায় কোরবানি করা তৌফিক দান করুন। أقول قولي هذا استغفر لي ولكم ولسائر المسلمين استغفروا وصلى على محمد وعلى آله وصحبه أجمعين. بارك الله لكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مجيد غفور رحيم. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. কুরবানি এবং উযহিয়ার অর্থ, এর সংক্ষিপ্ত ইতিহাস, এই কুরবানি কেন করি আমরা, এর কারণ, এবং যারা বলে পশু হত্যা, এটা একটা পশু তো পশুর কথাই বলবে, পশু তো আর মানুষের কথা বলবে না। যারা বানর থেকে সৃষ্টি হয়েছে মনে করে দারুইনের বানর থেকে মানুষ, তো তারা বানরের কথা বলবে, ওরা তাও বলে। আমাদের তো আল্লাহ, আমরা বলি আল্লাহ নিজ হাতে আমাদের আদমকে সৃষ্টি করেছেন আলাইহিস সালাম। এত বড় সম্মান, আমরা আল্লাহর বান্দা, এটা আমাদের সবচেয়ে বড় গর্ব অহংকার। এর আগে একবার বলছি, মনে রাখবেন, আমরা কার বান্দা? আল্লাহর কর্মচারী। এটা সবচাইতে বড় অহংকার এবং আমাদের গর্ব। এই গর্ব করতে, ইবাদত করতে, আল্লাহর বন্দেগী করতে যারা লজ্জা পায় বা মানুষ দেখে বা করে না বা ইত্যাদি, তারা পশুর চাইতে জঘন্য, তাদেরই কথা আল্লাহ বলছেন। কুরবানির দু চারটা ছোট মানে বিধিবিধান, হুকুম বলবো আপনাদের। কুরবানি প্রথমত এটা ওয়াজিব না সুন্নাহ মুআক্কাদা, দ্বিমত রয়েছে। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং কিছু কিছু মুহাক্কিক উলামাদের কাছে এটা ওয়াজিব। অধিকাংশ ইমাম মাযহাব শাফি, মালিকি, হাম্বলি তাদের মতে এটা সুন্নতে মুআক্কাদা। তবে যারা সামর্থ্য রয়েছে তারা কুরবানি না দেওয়াটা অন্যায়, এ ব্যাপারে তারা একমত। কুরবানির পশু বাহিমাতুল আনাম দিয়ে কুরবানি হতে হবে। ওয়ালিয়াযকুরু ইসমাল্লাহ
আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। বাহিমাতুল আনআম ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সূরা হজ পড়েন। বাহিমাতুল আনআম দিয়ে কুরবানি হতে হবে। বাহিমাতুল আনআম চতুষ্পদ 4 প্রকার পশু, উট, গরু, দুম্বা, ছাগল। মহিষ দিয়ে কুরবানি হবে না, হরিণ দিয়ে কুরবানি দেবে না, হবে না। কারণ বাহিমাতুল আনাম আরবদের কাছে 4 প্রকার পশুকেই বলা হয়। হ্যাঁ, আপনি পাচ্ছেন না এই 4 প্রকার, তখন আপনি দিয়ে দেন, গরু দিয়ে দেন, আপনি হরিণ দিয়ে দেন, নীলগাই দেন, সমস্যা নাই, তখন কিয়াসের মাসালা। ঠিক আছে। কোনো ফোকাহারা মহিষকে গরুর একটা প্রকার বলে গরুর মধ্যে ঢুকাই দিয়েছেন। মহিষকে গরুর একটা প্রকার বলে তারা সম্মান জানিয়ে বলছি, তারা বলছেন যে এটা গরুর একটা প্রকার। আমি একজন কৃষকের পোলা, আমি মহিষ চড়িয়েছি, গরুও চড়িয়েছি, ছাগলও চড়িয়েছি, মুরগিও চড়িয়েছি। মহিষ কখনোই গরুর প্রকার হয় না। যারা দেখে নাই মহিষ, ওই ঘরে বসে ফটো লিখেছে, তাদের হতে পারে না। মহিষ তার ভিন্ন, তার প্রকৃতি, তার থাকা খাওয়া সব কিছু। তারপরে শ্রদ্ধা জানিয়ে বলছি, কেউ যদি কিয়াসি মাসালা মানতে পারেন, তবে যখন কোরআন আছে, মনে রাখবেন একটা কথা আমরা ভুল করি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, আমরা কিয়াস দিয়ে শুরু করি, উল্টা বুঝিল রাম। কোরআনে আছে বাহিমাতুল আনাম, আপনি যাবেন কেন কিয়াস 4 নম্বরে? যাবেন কেন বলেন? স্বর্ণ কিনতে পারলে কি কেউ পিতলের কিনে নাকি? এই জন্যে বাহিমাতুল আনাম, এবং আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর এমন কোথাও আপনি প্রমাণ করতে পারবেন 4 প্রকার পশুর কোনো একটাও পাওয়া যায় না। ইন্ডিয়া বলবেন গরু করা জবাই করতে দিবে না, গরু গাভী, তো ছাগল খাসি করো, দম্বা করো, উট করো, সমস্যা কোথায়? সমস্যা কোথায়? অজুহাত খাটায় আমরা খাটিয়ে নিজেদের ফতোয়া চালানোর চেষ্টা করি না। জায়গা মতো আমরা কিয়াস মানি, যেখানে কিয়াস মানতে হয়, কোরআন বাদ দিয়ে, সুন্নাহ বাদ দিয়ে, ইজমা বাদ দিয়ে, এরপর 4 নম্বরে গিয়ে মানবে, এটা নিয়ম না। আরেকটা মাসলা আপনারা জেনে রাখি, কোরবানি যারা জীবিত তাদের পক্ষ থেকে। আমার বাবা মারা গিয়েছেন, মৃত্যুর পরে তার কোরবানি হয়নি, তাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, কেন তোমার কোরবানি হয়নি? মরে গেছেন সালাস, এটা মাতা ইনসান ইনকাতা আমাল, মরে গেছে, তার বিচার তার হবে না। আমাদের মাঝে এটা দেখা যায়, বাবা কত দাদার নামে আমি করি, বাবার নামে এইভাবে না। জীবিত মানুষের পক্ষ থেকে কোরবানি। আমি আমার কোরবানি আমার পরিবারের সবার পক্ষ থেকে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরবানি করতেন একটা নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে, জীবিত মৃত্যু সবার পক্ষ থেকে, আর একটা তার উম্মতের যারা তাওহীদের এবং রিসালাতের সাক্ষী তাদের পক্ষ থেকে। তাহলে বন্ধুরা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনোই তার স্ত্রী খাদিজা 9 বছর কুরবানি করেছেন মদিনায়, সবচেয়ে প্রিয়তমা, সবচেয়ে যিনি তাকে ধান মাল ভালোবাসার সব কিছু দিয়ে সহযোগিতা করেছিলেন, তিনি কিন্তু তার নামে কখনো ভাগা দিয়ে বা গোটা কুরবানি দেন নাই। তার চাচা আমির হামজা দেন নাই। তার 3 মেয়ে মারা গেছিলেন, রোকাইয়া, উম্মে কুলসুম আর কি বলে রোকাইয়া, উম্মে কুলসুম আর জাইনাব, কুরবানি দেন নাই। তার 3 ছেলে মারা গিয়েছিলেন, কাসেম, আবদুল্লাহ, ইব্রাহিম, কারোর নামে কুরবানি দেন নাই। এই জন্যে কোরবানির নিয়ম হলো আপনি জীবিত, আপনি। এবং অনেকে আর একটা ভুল করে, বাবা মারা গেছে, মা কুরবানি দেয় না, মা গার্ডিয়ান হয় না। মনে রাখবেন, মা যদি আলাদা মা কুরবানি দেয় তো মার হবে, ছেলেদের পক্ষ থেকে হবে না। কিন্তু তার বড় ছেলে দিলে মা, ভাই, বোন যারা মরে গেছে জিন্দা সবার পক্ষ থেকে হবে। মাসালা উল্টাপাল্টা বুঝবেন না। মেয়েরা কোনোদিন গার্ডিয়ান হয় না, গার্ডিয়ান হয় ছেলেরা, ওয়ালি হয় ছেলেরা। কাজেই মায়েদের পক্ষ থেকে 3 ভাবে কুরবানি হতে পারে। একটা মাসালা, হয় ওসিয়ত করে গেছেন তো ওসিয়ত পূরণ করবেন আলাদা করে, ওসিয়ত না করে গেলে আপনার কুরবানির পশুর সওয়াবে তাকে শরীক করবেন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদ ওয়া মিন আলি মুহাম্মাদ, মুহাম্মদ এবং মুহাম্মদের পরিবার থেকে কবুল করো, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। জীবিত মৃত্যু সবাই শামিল হয়ে যাবে। যখন ভাগা বসে আমরা করি কি, এটা মার ভাগা, এটা দাদার, এটা দাদির, এটা বাপের, অমুকের তুমুকের, পরে 7 নাম দিয়া তারপরে সবাই। তুমি আল্লাহ, তুমি যদি বলো যে আমার সবার পক্ষ থেকে কবুল করো, সবাই সমান সমান পাইবা, ভাগ কইরা ছোট্ট ছোট্ট নেকি কমাই দাও, কে ব্যাক করো। বড় ফকি হয়ে গেছেন, মাসলা বুঝেছেন, উল্টা পাল্টা।
না, আপনি রাসূলের সুন্নতি তরিকায় কুরবানি দেবেন। আর একটা হলো যে মাইয়েত ওসিয়তও করে নাই, নিজের সবেও শরীক করালেন না, তার জন্য আলাদা করে দিবেন। ওই 4 নম্বরে চলে গেলেন কিয়াস। 2 নম্বরে সুন্নাহ থাকতে 4 নম্বরে যাবেন কা? 500 টাকার নোট, 3000 টাকার নোট, 2000 টাকার নোট, 1000 টাকার নোট, 500 টাকার নোট, কোনটা নেবেন? ওইখানে সবাই বলেন 5000টা চাই। ও দুনিয়ার অপশন ওপরে, আর দিন হলে নিচ থেকে হয়। সর্বোত্তম কুরবানি উট পুরা, এরপরে পুরা গরু, এরপরে দুম্বা, এরপরে ছাগল, এরপরে ভাগা। আমরা শুরু করি 5 নম্বর ভাগা দিয়া। আজব কথা, সামর্থ্য আছে তারপরে ভাগা খোঁজ করে ভাগা দিবে কেন? এ তো ইবাদত। এই জন্য বন্ধুরা, মাইয়েতের পক্ষ থেকে আলাদা করে কুরবানি দেওয়া, ওলামারা বলছেন কিয়াস ফকিরা, মানে সাদকা আমি 10 টাকা দান করতে পারি মাইয়েতের নামে আলাদা করে, কুরবানি কেন করতে পারবো না? আপনি 4 নম্বরে যান, কিন্তু তার আগে 2 নম্বরটা কেন ছেড়ে দিচ্ছেন আপনি? কেন রাসূলের সুন্নাহ বাদ দিয়ে আপনি কিয়াসে যাবেন? কিয়াস আগে? কিয়াস মানে গবেষণা। আপনার হুজুরের গবেষণা আর রাসূলের সুন্নাহ এক সমান? আমরা এই মাসালাগুলি না বলার কারণে আমরা সুন্নত থেকে দিনে দিনে চলে গেছি রায়, কিয়াস, ইজমা, এরপরে বিদাত, এরপরে হুজুর, এরপরে মুফতিদের কথা আমরা জানি, আল্লাহ রসুলের কথা আমরা বুঝি না ভালো করে। এই জন্যে মাইয়েতের পক্ষ থেকে কুরবানি, হ্যাঁ এখন আপনি বলবেন না আমার মাযহাবে আবাসের হুজুর আছে, আমি বড় মুফতি, ঠিক আছে আপনি করেন, কিন্তু আসল ভেদটা আপনাদের বইলা দিলাম, মানলে মানবেন, ভালো না মানলেন তা আমার কি। তবে এই ভেদটা খুলে আমরা বলি না। গোস্ত 3টা খাত হবে, সমান সমান 3 ভাগ করা জরুরি না। সারা বছর ফ্রিজ ভর্তি গোস্তে মিয়া, এখনও আপনার 3 ভাগ করে ফ্রিজ ভর্তি করতে হবে। গরিব মিসকিন সারা বছরে একটা গোস্তের টুকরা মুখে দেয় নাই, তাদের কথা ভাবছেন না? 3টা খাত করতে বলা হয়েছে। খাও, গরিব মিসকিনকে সদকা করো, আত্মীয় স্বজনকে দান করো, হাদিয়া দাও। একটা বড় পরিবার ভাগাই কুরবানি দিয়েছে, গোস্ত পেয়েছে 8 কিলো, 10 সদস্যের। এখন তো মনে হয় এরকম বড় পরিবার নাই নাকি? এখন তো সব কি বলে জন্ম নিয়ন্ত্রণ। তো ও বেচারাই তোর 3 ভাগ করলে ওর ভাগে পড়বে 2.5-3 কিলো, তো একবারে খাওয়া হবে না, ওর নিজের বাড়িরই খাওয়া হবে না। তো ওরে তুই বেশি করে খাওয়া, আজকে সমস্যা কথা, ও সারা বছর গোস্ত খায় নাই। হ্যাঁ, কোনো সাহাবী 3 ভাগ করতেন 3 ভাগ। যদি এমনই হয় যে আপনি আপনার আত্মীয় স্বজন আর গরিব সমান সমান 3 ভাগ করেন, গরিবের সংখ্যা বেশি, এটা ভাগ বড় করে দেন, আত্মীয় স্বজনের সংখ্যা বড়, ভাগ করে দেন, বা আপনারই পরিবারের সংখ্যা বড় করে দেন, সমান সমান। যদি বলে 3 জনই সমান সমান করেন। আমরা মনে করেছি 3 ভাগ, আবার এই ভাগ বাট্টার গ্রামের মাতাব্বরদের, সর্দারদের আবার কত নিয়ম কানুন আছে, এই গোস্ত নিয়ে আবার কত বাহাদুরি আর কত মাতাব্বরিও আছে। এটা ইবাদত, যে ইবাদতটাকে আমরা ভালো করে বুঝতে দিই না। এই জন্য বন্ধুরা, সময় শেষ, বরং বেশি হয়ে গেছে আজকে সময়। আপনাদের বলবো, কোরবানির ইবাদত মাসলা মাসিল ভালো করে। আমাদের খুব দুঃখ লাগে, হজ করতে যায় 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা খরচ করে, মূর্খ হাজি একটা মাসালা শিখে যায় না, ওইখানে গিয়ে দেখা দেখি হজ করে। এই হজ তো আল্লাহর কাছে কবুল হবে না। হজ মাবরুর হওয়ার জন্য 7টা শর্ত আছে, আপনি একটাও জানেন না। কোন হজ করে আসলেন? খালি হাজি হয়ে আসলেন, নামের আগে হাজি লিখতে পারবেন, আর কিছু হবে না। এরকম কোরবানি দিবেন 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দিয়ে, আপনি নিয়ম কানুন জানবেন না, আপনার কোরবানি হবে? গোস্ত খাওয়াতে হবে, তোর তো গোস্ত কিনে এনে খেলিতে হয়। এই জন্য মধ্যে এটা ইবাদত। আমরা বলবো, যা কিছু করবেন আগে জানবেন, আগে জানা তারপরে করা। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানুন তারপরে করুন। আমি খুতবা দিচ্ছি, এখানে আগে পড়ে 1 সপ্তাহ ধরে পড়ে তারপরে দাঁড়াইছি। আমি কোরবানির মাসালার কথা বলছি, এই ব্যাপারে আমার যতটুক দৌড় ততটুকু আমি লেখাপড়া করছি। কারেন্ট কাজ করে শিখে করে, গাড়ি চালাই শিখে, ভ্যান চালাই শিখে, গোস্ত কাটে শিখে, ব্যাংক চালাই শিখে, সব কিছু শিখি তারপরে করি। আর ধর্ম যখন আসে তখন না জানি না বুঝা করি। এই হলো মূর্খ মুসলিম জাতিদের কাজ। নাউজুবিল্লাহ। এটা কেমন কথা? এটা কেমন কথা? একজন ভালো ড্রাইভার যদি না হয়, 10 বছর অভিজ্ঞতা না থাকে,
একজন এমপি সাহেবের, একজন মন্ত্রী সাহেবের, একজন সচিব সাহেবের ড্রাইভার হওয়া যায় না, কারণ একজন বড় মানুষ, মান সম্মানিত, তার নিরাপত্তার ব্যাপার আছে। কিন্তু আমরা আল্লাহর ড্রাইভার, আমাদের কিছুই জায়গার দরকার নাই, খালি স্টারিং ধরো আর গর্তে ফেলো আর মরো আর মারো, একই কন্য। বন্ধুরা, কথাগুলি সব ছিলই আমাদের জানার প্রতি আগ্রহ, আমাদের জানার দরকার আছে। কোরবানি একটা ইবাদত, আমরা জেনে বুঝে করবো। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আনইম আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা ওয়া আন'আমতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিল